কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে গোলাম, এই দুনিয়ার কিছু মানুষ টাকার পাগল, সব সময় টাকা টাকা টাকার জিকির করে। এই দুনিয়ার কিছু মানুষ গাড়ির পাগল, সব সময় গাড়ি গাড়ি জিকির করে, গাড়ি 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 জিকির করে। এই জমিনে কিছু আল্লাহর বান্দা বাড়ির পাগল, সব সময় জিকিরে ফিকিরে বাড়ি 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 বাড়ি। এই দুনিয়ায় আল্লাহর কিছু গোলাম এই জমিনে আছে, ওরা দুনিয়ার সম্পদের পাগল, দুনিয়ার শান্তির পাগল, দুনিয়ার ক্ষমতার পাগল, সব সময় ক্ষমতা ক্ষমতার জিকির করে। আর আমার কিছু বান্দা এই জমিনে আছে, ওই বান্দাগুলি টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার চেয়ারের পাগল না, ওই বান্দাগুলি হলো আমার আল্লাহর পাগল। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे में तुझको एक नजर, या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जवा जहान। আল্লাহ বলে, ও বান্দা তুই একমাত্র আমি আল্লাহর বান্দা, আর কারো বান্দা না, আর কারো বান্দা না। হে বান্দার, আসমান বানাইলাম আমি আল্লাহ, কিন্তু একবারও বলি নাই আসমানটা আমার। জমিন বানাইলাম আমি আল্লাহ, একবারও বলি নাই বান্দা জমিনটা আমার। ও বান্দা, তোকে বানাইছি আমি আল্লাহ, তাও এমনি এমনি বানাই নাই, বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি। বান্দা, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর হাত বানাইলাম, পা বানাইলাম। আমি আল্লাহ তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতা দিয়া বানাইলাম। হে বান্দারে, আর আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোর চেহারাটাকে বানায় দিলাম। আমি আল্লাহ তোর চেহারা বানায় কেন্ত নয়, বান্দা তোর চেহারার মধ্যে এমন একটা দামি অংশ দিয়া দিলাম, যে দামি জায়গাটার নাম হলো কপাল। এই কপাল দিয়ে বান্দা যদি আমি আল্লাহ পাকের সিজদায় লুটে পড়ে, যদি আমি আল্লাহ পাকের প্রশংসা করো, আমি আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দাও, হে বান্দারে, যখন তুমি সিজদার মধ্যে গিয়া পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে গিয়া পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়া বান্দা তুমি চলো। আমি আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতার সামনে আমি আল্লাহ বলি, হে ফেরেশতার দল, এই বান্দা বলে কি বলে, সিজদার মধ্যে গিয়া কি বলে, ফেরেশতা বলে ও আল্লাহ সিজদার মধ্যে গিয়া আপনার বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, বলে রুকুতে গিয়া কি বলে, বলে সুবহান রাব্বিয়াল আযীম। বলে এই বান্দা কি আমি আল্লাহকে দেখছে, কয় না দেখে নাই। এ ফেরেশতার দল, এই বান্দা কি জাহান্নামের আগুন দেখছে, বলে না আল্লাহ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ফেরেশতার দল, যেই বান্দা আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর জাহান্নামকে না দেখে, জান্নাত না দেখে, আমি আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করে করে বান্দা যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, এ ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাকে এর বরকতে পবিত্র বানায় দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर हाल तू ही मेरा नगहबान আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা আমি আল্লাহ তোর স্রষ্টা তোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ বান্দারে তোকে বানাবার পরে আমি আল্লাহ এমনে এমনে বানাই নাই শুধু বানাই আমি আল্লাহ ছেড়ে দেই নাই আমি আল্লাহ তোকে কেন বানাইলাম আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তাও বলে দিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মকন্তু সিতি নামাজে পাঁচগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোকে বানাইলাম ইবাদতের জন্য আর কোনো কিছুর জন্য তোকে বানাই নাই এ বান্দারে কারণ একটা ইবাদত এ বান্দা কার ইবাদত আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত আল্লাহর ইবাদত আর কারো ইবাদত চলবে না কোনো মায়ের ইবাদত চলবে না কোনো বাবার ইবাদত চলবে না কোনো পীরের ইবাদত চলবে না কোনো নবীর ইবাদত চলবে না ইবাদত হবে কার এ মুসলমান ইমানদার হে যুবক ভাই ও চন্দ্রাইলের মুসলমান যদি আল্লাহর ইবাদত করাই লাগে বান্দারে নিয়ত ঠিক করো পরিশুদ্ধ করো নিয়তকে সহি করো পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হে বান্দা তোমার ঈমানকে তোমার নিয়তকে সহি শুদ্ধ করে নাও তোমার ইখলাসকে সহি শুদ্ধ করে নাও অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে हर गोरी तू देने की तैयार है जो न मंगे उससे तू बेजार है अल्लाह बोलो बंदा इबादत হবে আমি আল্লাহর তরিকা হবে মদিনাওয়ালা নবীজির তরিকা ঠিক কিনা বেঠিক তরিকা হবে কার আওয়াজ দিয়ে বলেন মদিনাওয়ালা নবীর তরিকা আর দ্বিতীয় কারো তরিকা চলবে না কোনো পীরের তরিকা চলবে না কোনো বাবার তরিকা চলবে না কোনো মায়ের তরিকা চলবে না তরিকা হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতের নবী মায়ার নবী বলে ও দুনিয়ার উম্মতের দল যদি আমি নবীর তরিকা মতো তুমি জীবনের মধ্যে একটা সিজদা দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এক সিজদায় তোমার জান্নাতকে আল্লাহ কবুল করে দিতে পারে ঠিক কি না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা সিজদা করো আমি আল্লাহর আর ভিন্ন কোনো গায়রুল্লাহর কোনো সিজদা চলবে না যেহেতু ইবাদতের মালিক হলাম আমি আল্লাহ নামাজ হবে আমার জন্য রোজা হবে আমার জন্য যাকাত হবে আমার জন্য জিকির হবে আমার জন্য কোরআন তিলাওয়াত হবে একমাত্র আমার জন্য সব নেক আমল হবে আমার জন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومحياي ومماتي لله رب العالمين أرجوكم الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা সব ইবাদত হবে আমি আল্লাহর জন্য বান্দা তোর জিকির আমি আল্লাহর জন্য বান্দা তোর নামাজ আমি আল্লাহর জন্য বান্দা তোর কোরআন তিলাওয়াত হবে আমি আল্লাহর জন্য কারণ কি বান্দা জানো আমি আল্লাহ তাআলা তোরে এত আদর করে মায়া করে বানাইছি বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইছি একটু তাকায় দেখ দুনিয়ার একটা গরুর চেহারার সঙ্গে তোর কোনো মিল নাই
দুনিয়ার একটা ছাগলের চেহারার সঙ্গে তোর কোনো মিল নাই, দুনিয়ার একটা পশু পাখির সঙ্গে তোর কোনো মিল নাই। এমনকি পর্যন্ত একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে ভাই, ভাইয়ের চেহারার সঙ্গে কোনো মিল নাই। এক ভাইয়ের কণ্ঠের সঙ্গে আরেক ভাইয়ের কণ্ঠের কোনো মিল নাই। এক ভাইয়ের হাতের আঙ্গুলের টিপের সঙ্গে আরেক ভাইয়ের হাতের আঙ্গুলের টিপের মিল নাই। সব কিছু এই কারিগর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলে, হে গোলাম, আমি আল্লাহ তোরে পালি, তোরে আর কেউ পালে না বান্দা। মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ পালা শুরু করলাম, এখন পর্যন্ত লালন পালন আমি আল্লাহ করি। বান্দা তুই ঘুমায়া যাস, তোর ঘুমে যেন ডিস্টার্ব না হয় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর ঘুমের ডিউটি দিয়া দিলাম। এ বান্দা, তোর খাবারের জন্য ফেরেশতাকে ডিউটি দিয়া দিলাম। আমি আল্লাহ গাবিকে আদেশ দিয়ে দিলাম, আমার বান্দাকে দুধ দিবা, বেয়াদবি করবা না। তোমার বাচ্চা পরে খাবে, আমার বান্দা আগে খাবে। এজন্য দেখবেন আমরা কি করি, গাবির বাচ্চাকে রশি দিয়া বাইদা রাখি। ওই গাবি ডাক দিয়ে বলো, ও বাচ্চা, চিৎকার করিস না, কান্না করিস না। আল্লাহ পাক বনি আদম ওই মানুষের জন্য আমাদেরকে খাদেম বানায়া পাঠাইছে। আমার ওই বনি আদম আল্লাহর বান্দারা যখন দুধ খায়া যা থাকবে অল্প স্বল্প তুই তা খায়া জীবন বাঁচাইবি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ গরুর বাচ্চারে না খাওয়া তোকে খাওয়াইলাম। আল্লাহু আকবার। এ বান্দা, ওই গাভীর বাচ্চাটা বলে, মা বড় ক্ষুধা, আমাকে দুধ দাও। আল্লাহ বলে, ও গাভী, সাবধান সাবধান, দুধ দেওয়া যাবে না। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত দুধ দোহন না করে বান্দা না খাবে, বান্দার ঘরে নিয়ে না যাবে, এর আগে তুমি তোমার বাচ্চাকে দুধ খাওয়াইবা না। ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহ যদি আদেশ দিতেন সাবধান সাবধান, কোনো বনি আদমকে কোনো দুধ খাওয়ানো যাবে না, তাইলে কোনো বনি আদম কোনো মানুষের ক্ষমতা নাই 1 কেজি দুধ গাভীর বান্দের থেকে দহন করে। ঠিক কিনা বেটি? অনেক সময় দেখবেন গাভী কি করে, লাথি মারে, দুধ ফালায়া দেয়। কারণ কি? আমরা আল্লাহর হুকুম ঠিক মতন পালন করি না, সেজন্য। ঠিক কিনা বেটি? আমরা যখন আল্লাহর হয়ে যাব, গোটা পৃথিবী আমাদের হয়ে যাবে। ঠিক কিনা বেটি? ভাইরা আমার, এজন্য সাবধান ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ফজরের সময় তোকে প্রথম আসমানের মধ্যে শেষ রাত্রে আমি আল্লাহ আয়েশা ডাকি। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে ফজরের সময় ডাকি। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে আমি আল্লাহ ফজরের সময় তোকে ডাকি, তুই মসজিদে আসলি না। বান্দার জোহরের টাইমেও আমি আল্লাহ তাআলা তোকে ডাকলাম, হাইয়া আলাস সালাহ। হে বান্দা, তুমি জোহরের টাইমেও মসজিদে আসলা না। আমি আল্লাহ তারপরও মায়া ছাড়ি না, কারণ বান্দাটা আমার, বান্দা আর কারো বান্দা না। আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ তোর বাতাস বন্ধ করে দেই না, আমি আল্লাহ তোর আগুন বন্ধ করে দেই না, আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেই না, আমি আল্লাহ বাতাস বন্ধ করে দেই না, আমি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাইখা বান্দা যখন তোকে জোহরে পাইলাম না, বান্দা তোকে আসরের সময় আবার ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হে বান্দা, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। বান্দা তোকে আসরও পাইলাম না, বান্দা এরপরও আমি আল্লাহ আমার বান্দার মোহাব্বতকে দূরে ঠেলে দেই না। আমি আল্লাহ মাগরিবেও ডাকলাম, ও বান্দা আয় আয়, বান্দা আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, জান্নাতের পথে আয়, সঠিক রাস্তার মধ্যে বান্দা আয়। বান্দা তোকে মাগরিবের টাইমেও পাইলাম না, আমি আল্লাহ আবার এশার টাইমে ডাকলাম, ও বান্দা কোথায় যাও? আসো নামাজের দিকে আসো। কই যাইতেছো, কই যাইতেছো? যেদিকে যাইবা সেদিকেই তো জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আসো বান্দা আসো, এশার নামাজের মধ্যে আসো। বান্দা তোকে যখন এশাতেও পাইলাম না,
আমি আল্লাহ তাআলা তারপরও আমি আল্লাহ আমার বান্দাকে বলি, আমার বান্দা ব্যস্ততার কারণে হয়তো এশার নামাজে আসতে পারে নাই, দুনিয়ার শয়তানের ধোকায় পড়ে আমার বান্দা এশাতে আসতে পারে না, মাগরিবে আসতে পারে নাই, জোহরে আসতে পারে নাই, আসরও আসতে পারে নাই। আমি আল্লাহ এরপরে শেষ রাত্রিতে প্রথম আসমানে আইসা আমি আমার বান্দাকে ডাকি, ও বান্দা আয় আয় বান্দা, আয় আয় বান্দা, আমি আল্লাহর কাছে চা। ও বান্দা তোর সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। বান্দা তোর রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। বান্দা তোর সম্মানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। বান্দা তোর সম্মানের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। বান্দা তোর রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব চাওয়া পূরণ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। ও বান্দা আজকে তুই তোর বিবির প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, দুনিয়ার নেশায় পড়ে আর পেশায় পড়ে আমি আল্লাহকে ভুলিয়া যাও। আমি আল্লাহ তাআলা তোর সকাল বেলার নাস্তাকে বন্ধ করে দিলাম না, আমি আল্লাহ দুপুরে লাঞ্চ করলি মনের মতো করে আমি আল্লাহ বন্ধ করলাম না। হে বান্দারে রাতে তুমি ডিনার করবা, আমি আল্লাহ তোর রাতের খাবার বন্ধ করলাম না। বান্দা আমি আল্লাহ বান্দাকে বানাবার পরে আমি আল্লাহ একটু দেখি আমার বান্দানি একদিন না একদিন, এ মাসে না ওই মাসে, এ বছর না ওই বছর, এই যুগে না সেই যুগে আমার বান্দা একদিন আমি আল্লাহর পরিচয় নিয়ে নেবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও। হে বান্দা আমি আল্লাহর পরিচয় কোথায় গেলে পাইবা? বান্দা চান্দিনা বাজার গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না, ওই ক্যান্টনমেন্ট গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না, কুমিল্লা শহরে গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না, ঢাকা গেলে আমি আল্লাহর পরিচয় পাবা না। বান্দা আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, বান্দা নামাজের সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর গুণগান গাও। এ বান্দা নামাজের সিজদা করো আর বলো আল্লাহ আমার মতো গুনাহগার এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না, আমার গুনার খবর সন্তান জানে না, আমার বন্ধু জানে না, আমার মা জানে না, বাবা জানে না। আজকে আমার গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, ব্রেন না পাক। আল্লাহ বলে বান্দা এরপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরজা থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ পাকের রহমতের সামনে কিছুই না, কিছুই না। বান্দা চোখের পানি ফেলো, আমি আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ও আল্লাহ তাআলা আমি আমার নফসের সাথে বড় জুলুম করেছি, অন্যায় করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েও আল্লাহকে বলেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েও বলে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক বলে হযরত ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে গিয়েও আমি আল্লাহকে ভুলে নাই। আমাদের নবী, আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইহুদি খ্রিস্টানদের পাথরের আঘাত, কাফের বেঈমানের গোষ্ঠী নবীজিকে পাগল পাগল বলে কত অপমান করলো। নবীজি যখন সিজদায় যাইতেন কাফের বেঈমানের গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী গরুর ভুঁড়ি আইনা নবীজির কাঁধের মধ্যে দিয়া দিত। এত জ্বালান জ্বালাইছে, এরপরও আমাদের নবী কোনোদিন বদদোয়া করে নাই, কোনোদিন ধ্বংসের দোয়া করে নাই।
আল্লাহ পাক বলছিলেন, হে নবী আপনি অনুমতি দেন দুই পাহাড়ের চাপা দিয়া কাফের বেঈমানদেরকে মেরে ফেলি। আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলছেন, আল্লাহ আমার কথা অনুযায়ী যদি কাফের বেঈমানদেরকে মেরে ফেলেন, আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো গো আল্লাহ। আমার নবী এমন একজন এতিম, জন্মের পরে বাবার চেহারাটা দেখতে পারে নাই। মায়ের কোলে নবীজি আদর্শ আগে বড় ভালো আছি, 6 বছর বয়সে মায়ের আদর থেকে নবীজি বঞ্চিত হয়ে গেলেন। আমার নবীর বাবাও নাই, মাও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কেউ নাই। শেষ পর্যন্ত দাদার আশ্রয়ে নবীজি চলতে ফিরতে লাগলেন, আদর্শ আগে চলতে লাগলেন। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির আর কেউ থাকলো না, একমাত্র আল্লাহ ছাড়া আমার নবীর আর কেউ নাই। যেদিকে তাকায় নবীজি সব হলো নবীজির দুশ্মন। আল্লাহ পাক বলে, হে নবী মন ঘাবড়াইবেন না, আপনাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো জমিন। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আপনারা বললে গুনাহ হবে? নবীর মোহাব্বতে একটু কান্না চোখ নিয়ে যদি আমি আপনি কিছু গাই, গজল গাই, নবীর মোহাব্বতে গুনাহ হবে? বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ও চন্দ্রের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা আমি আল্লাহ তাআলা তোকে বানাবার পরে এমন একটা সুন্দর চেহারা দিলাম, একটু আয়নার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তো মায়াবী চেহারা দান করলাম। তোর চেহারা দেখে তোর সন্তান পাগল, তোর চেহারা দেখে তোর মা পাগল, তোর বাবা পাগল, তোর চেহারা এত সুন্দর, আমি আল্লাহ তো মায়াবী করে তোর চেহারাটা বানাইলাম।
তোর এর চেহারার প্রেমে কত মানুষ পাগল হয়ে গেল। এ বান্দারে তোর চেহারাটা আর কেউ বানায় নাই, আমি আল্লাহ পাক তোর চেহারাটাকে বানায় দিলাম। বান্দা এত সুন্দর তোর চেহারা আমি আল্লাহ একমাত্র বানাইলাম, আর কেউ বানায় নাই। ও বান্দায় চেহারা কেন দিলাম জানোনি? আমি আল্লাহ চেহারার মধ্যে কপাল দিলাম, এই কপাল আমি আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে লাগায়া দাও। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজদাদান আদমিরা आदमियत लाज़िमस्त उदर अगर बुना बाशुद है जमात। भाइरा আমার এজন্য আল্লাহর পরিচয় যদি পেতে চাও, আল্লাহ বলে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা একটা গাছের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। বান্দা আসমানের দিকে তাকাও, এই আসমানটা বিনা খুঁটিতে কে দাঁড় করে রাখছে? আওয়াজ দিয়া বলেন কে? আসমানের দিকে যদি তাকাও, আমি আল্লাহর পরিচয়টা অটোমেটিক তুমি পেয়ে যাইবা। হে বান্দা তুমি তোমার মায়ের দিকে তাকাও, কি সুন্দর মায়ের চেহারাটা, এত বরকতে একটা চেহারা। কোন সন্তান সারাদিন কাজ করার পরে যদি সন্ধ্যাবেলা আইসা মায়ের চেহারাটার দিকে তাকায়, সারাদিনের কষ্টটা আর সন্তানের মনে থাকে না। এর আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা সাবধান সাবধান, গোলামি হবে একমাত্র আমি আল্লাহর, দ্বিতীয় আর কোনো কারো গোলামি চলবে না রে বান্দা। এ বান্দা সাবধান সাবধান, মরণ কিন্তু একদিন তোমার আসবেই আসবে, পালাবার জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শোনে, তোমার নামের আজান শোনে, রাত্রি যে হয় ভোর, তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর। আমাদের কণ্ঠ দান করছেন কে? এ কণ্ঠ দিয়ে কার গান গাইতে হবে? আল্লাহর গান গাইতে কোনো সমস্যা আছে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গুণগান গাওয়ার জন্য আমাদের কণ্ঠকে কবুল করেন, বলেন আমিন। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা জাহেদা আবেদা মা এবং বোনেরা, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম,
দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া মায়া করে, মোহাব্বত করে ও ভালোবেসে আজকের এই বরকতি মজলিস তথা ইসলাহি ইজতেমায় আমাকে এবং আমাদের সকলকে আসবার মতো, বসবার মতো, কোরআন শরীফের মধ্য থেকে এবং হাদিস শরীফের মধ্য থেকে কিছু দ্বীনি কথা বলবার জন্য আমাকে এবং আমাদেরকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য দিল খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দামি মজলিসে আমাদেরকে বসাইছেন। পৃথিবীর মধ্যে ওই সমস্ত মজলিসগুলো দামি যে সমস্ত মজলিসে আল্লাহর দ্বীনের কথা হয়, আল্লাহর মোহাব্বতের কথা হয়, নবীর মোহাব্বতের কথা হয়, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মজলিস থেকে ওই মজলিসগুলো দামি। আল্লাহ পাক সে দামি মজলিসে আমাদেরকে বসাইছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে, মুক্তির দিশারি, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজেদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, আশরাফুল মখলুকাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় যদি কেউ করা শুরু করে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মরণ পর্যন্ত যদি কেউ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমাদেরকে সব নেয়ামত দান করেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আছে? শুধু কয়জন? আর জোরে কোন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? একক, যার পরে আর দুই নাই, ঠিক কিনা? কিন্তু একের পরে দুই আছে না নাই? এককের পরে আর কোনো দুই নেই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একক, যার পরে আর দ্বিতীয় আর নাই। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আর কেউ না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মোহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহর নামটা জবানে নিতে কষ্ট লাগে? লজ্জা লাগে? শরম লাগে? আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়ে, অফুরন্ত নেয়ামত দিয়ে আমাদেরকে সাজিয়ে রেখেছেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কত নেয়ামত। মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন শুরু করছেন, এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পালতেছেন, ঠিক কিনা? আর কেউ আমাদেরকে পালে? যদিও পালে দু একদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, এই পালার কোনো বিল নাই। একবার চাইলে, 2 বার চাইলে, 3 বার চাইলে বেজার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এমন ভাবে লালিত পালিত করি, আমার বান্দা যতবার আমার কাছে চাইবে আমি আল্লাহ ততবার খুশি হয়ে যাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো খালি ফিরাইয়া দেন না। আল্লাহ পাক বান্দার মনের চাহিদাকে পূর্ণ করতে বড় মজা পান, বড় আনন্দিত হন। আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করতে বড় পছন্দ করেন। আল্লাহ পাক বান্দাকে কিছু দিতে পছন্দ করেন। কিন্তু সমস্যা তো আমাদের ভেতরে, আমরা চাইতে জানি না। যে আমরা আল্লাহ পাকের কাছে চাইতে জানি না, চাইলে আবার কেন দিবেন না? কারণ আল্লাহ তো আমাদের জন্যই। আল্লাহ কার জন্য? আমাদের জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ বান্দার হয়ে যাই এতটুকু নয়, আসমানটা আমার বান্দার গোলাম হয়ে যাবে, জমিনটা আমার বান্দার গোলাম হয়ে যাবে, খাদেম হয়ে যাবে, গাভীটা আমার বান্দার খাদেম হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, তরু লতা সব কিছু বান্দার খাদেম বানায়া দিবেন। কিন্তু শর্ত একটা, আমরা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য, আর কারো জন্য না। আমরা কার জন্য? আর গোটা পৃথিবী সমস্ত কিছু কার জন্য? আমাদের জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইছি, কিন্তু বানায়া বলি নাই এই আসমানটা আমার। জমিন আমি আল্লাহ বানাইছি ঠিক, কিন্তু আমি আল্লাহ একবারও বলি নাই জমিন আমার।
আমি আল্লাহ জিন ফেরেশতা, আমি আল্লাহ সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি, সৃজন করেছি, স্রষ্টা হলাম আমি আল্লাহ। কিন্তু সৃষ্টি করার পরে এগুলি আমার, আমি আল্লাহ একবারও বলি নাই। কিন্তু বান্দাকে বানাবার পরে আমি আল্লাহ বলছি এই বান্দাটা আমার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। কার বান্দা? এমপি সাহেব যদি কয় এটা আমার ছেলে, আর কোনো বিচার হবে? আর কোনো ফাঁসি হবে? আর কোনো জেল হবে? মন্ত্রী সাহেব যদি কয় এটা আমার ছেলে, আমার মেয়ে, আর কোনো বিচার হবে? তো আল্লাহ যদি কয় এটা আমার বান্দা, জান্নাতে ঢুকতে আর কোনো বাধা হবে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন। জান্নাতে ঢুকতে আর কোনো বাধা থাকবে? কারণ বান্দা কার? আল্লাহর বান্দা। কার বান্দা? কিন্তু আল্লাহ তো ঠিকই বলছে বান্দা আমার, কিন্তু আমরা কতটুকুন আল্লাহর হতে পেরেছি? আমি আমাকেই তো প্রশ্ন করে জবাব খুঁজে পাই না যে আমি কতটুকুন আল্লাহর হতে পেরেছি। আল্লাহ তো বারবার বলেন যে আমি আল্লাহ আমার বান্দার জন্য হয়ে যাব যদি আমার বান্দা আমার হয়ে যায়। আমি আল্লাহ বান্দাকে বান্দা বান্দা কয়া ডাকি, যখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ কয়া ডাকি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ যে আমাদের জিকির করে, এর বিশ্বাস হয়? কখন করে? যখন আমরা আল্লাহর জিকির করি। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহও বান্দার জিকির করি।